গাজায় ইসরায়েলি হামলায় গেল ২৪ ঘন্টায় আরও ৭৭ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে গাজা উপত্যকায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪১,৯০৯ জনে। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে শতাধিক রকেট ছুড়েছে। মনিরুজ্জামান বাবু রিপোর্ট। আগ্রাসন শুরুর এক বছর পরও গাজায় কমেনি ইসরায়েলি বর্বরতা। উপত্যকাটিতে আকাশ ও স্থল হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সেনারা জাবালিয়া শরণার্থী শিবির ও দেইর আল বালার হাসপাতাল কম্পাউন্ডে বোমা হামলা চালায়। জাবালিয়ার চারপাশ ঘিরে ফেলে ট্যাঙ্ক মোতায়েন করে সেখানে রকেট হামলা চালানো হয়। এর কিছুক্ষণ পরই উত্তরের শহর বেইত হানুন ও বেইত লাহিয়ার এলাকাগুলো খালি করার নির্দেশ দেয় ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা কয়েক ডজন জঙ্গিকে হত্যা করেছে এবং জাবালিয়ার সামরিক অবকাঠামো ভেঙে দিয়েছে। হামাসকে নতুন করে সংগঠিত হতে বাধা দেওয়ার জন্য অভিযান চলবে বলে ঘোষণাও দিয়েছে ইসরায়েল। এদিকে ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তেল আবিবে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানায় ইসরায়েলের একাধিক গণমাধ্যম। গেল আগস্টের পর দেশটির কোনো বড় শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হামাস। অন্যদিকে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, উত্তর ইসরায়েলের নাহরিয়া, হাইফা, একরে এবং ক্রাইট শহরকে লক্ষ্য করে শতাধিক রকেট ছুড়েছে তারা। ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলাও চালায় তারা। হামলার পঞ্চম পর্বের অংশ হিসেবে দুটি সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। প্রথম অপারেশনটি চালানো হয়েছিল অধিকৃত জাফা এলাকায় ইসরায়েলি শত্রু দুটি সামরিক লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে। ড্রোনগুলির মধ্যে কয়েকটি সফলভাবে তাদের লক্ষ্যে পৌঁছেছে। এদিকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই অধিকাংশ রকেট ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানায় তারা। মনিরুজ্জামান বাবু, ৭১।